ইটাহার থানার রানাপুর গ্রামের ডিস্কো মোড়ে মাটি খুঁড়তে গিয়ে আদিবাসীরা পেল বিষ্ণু মূর্তি। এই মূর্তিটি দেখে মনে হচ্ছে এটি কয়েকশো বছরের পুরনো। আসলে আমাদের উত্তর দিনাজপুর জেলার আনাচে কানাচে কান পাতলে শোনা যায় ইতিহাসের ইতিকথা। চলো না হয় আজকে সেই ইতিহাসই তুলে ধরবো তোমাদের মাঝে। দুর্গাপুর থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে অবস্থান করছে আমাদের এই রানাপুর গ্রাম। এই রানাপুর গ্রামের ডিস্কো মোড়েই মাটি খুঁড়তে গিয়ে আদিবাসীরা পেয়েছে একটি বিশাল বড় বিষ্ণু মূর্তি। আর বগুন থেকে রানাপুর যাওয়ার রাস্তা দেখো বন্ধুরা কত সুন্দর। রাস্তার দুই ধারে গাছ লাগানো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডিস্কো মোড়ে। চলো এবার যেখানে রাখা আছে মূর্তিটি সেখানে যাওয়া যাক। আর দেখো ঠিক ওপরে লেখা আছে কখন থেকে মূর্তি দেখা যাবে, অর্থাৎ সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই বিষ্ণু মূর্তিটি দর্শন করা যাবে। এই সেই শত বছর পুরনো বিষ্ণু মূর্তি। কি অপূর্ব এর কারুকার্য! বিশাল আকারের এই বিষ্ণু মূর্তিটি মনে করা হচ্ছে এটি কালো কোষ্টি পাথরের তৈরি বলে। আর একটু ভালো করে দেখলে দেখা যায় মূল মূর্তিটির চারিদিকে কিন্তু কারুকার্য এবং অনেক মূর্তি বসানো রয়েছে। আর গতকাল ছিল মঙ্গলবার, আর এখানে এই দেবতার পুজো হয়েছে বন্ধুরা। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষজন আসছে এক নজর দেখবে বলে এই বিষ্ণু মূর্তিটি। আসলে এটি আমাদের উত্তর দিনাজপুরের গর্বও বটে, কারণ এত পুরনো মূর্তি আমাদের উত্তর দিনাজপুর জেলার একটি প্রত্যন্ত গ্রামে খুঁজে পাওয়া গিয়েছে। এরকম আরো না জানি কত মূর্তি, দেব দেবতার মূর্তি রয়েছে আমাদের উত্তর দিনাজপুরের আনাচে কানাচে। তাই আমাদের উত্তর দিনাজপুরের বিভিন্ন প্রান্তে কান পাতলে এখনো ইতিহাসের গল্প শোনা যায়। ইতিহাস এখনো জীবন্ত রয়েছে আমাদের উত্তর দিনাজপুরের মাটিতে। বাড়ির মানুষজনের কাছে কথা বলে যেটি জানতে পারলাম, এইখানেই ঠিক পাশেই একটি মন্দির তৈরি করার ব্যবস্থা নিয়েছে গ্রামবাসী, কারণ এই দেবতাকে ওই মন্দিরেই স্থাপন করবে। চলো তাহলে দেখে আসি সেই জায়গাটিও। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ওইখানেই মন্দির তৈরির কাজ জোর কদমে শুরু হয়ে গিয়েছে বন্ধুরা। আর ওর পেছনেই ঠিক একটি পুকুর খনন করা চলছে, সেখানেই মূলত এই বিষ্ণু মূর্তিটি খুঁজে পাওয়া গিয়েছিল। সর্বপ্রথম কয়েকটা বাচ্চা ছেলে সেটি নজরে আসে, তারপর অভিভাবকরা গিয়ে সেই মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে। ওই ধানের জমির মাঝেই পুকুর খননের কাজ চলছে। তো বন্ধুরা, এই ছিল আমার প্রত্যন্ত গ্রামের বিষ্ণু মূর্তি পাওয়ার ছোট্ট একটি ডায়েরি। তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও।